নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো শীতের নতুন আলু দিয়ে ডিমের কষা। রেসিপিটি শীতের দুপুরে গরম ভাতের সাথে অথবা রাতে রুটি পরোটার সাথে খেতে অমৃত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে কড়াতে অল্প করে তেল গরম করে নিয়ে তাতে খানিকটা কাসুরি মেথি, একটা এলাচ, খানিকটা দারচিনি আর 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। সাথে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 3-4 কোয়া রসুন দিলাম আর অল্প করে আদা দিয়ে দিলাম। আদার পরিমাণটা কম করে দিতে হবে। সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু টমেটো দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না মশলাগুলো একটু হালকা ভাজা ভাজা হয় আর টমেটো, পেঁয়াজ, লঙ্কা এগুলো একটু নরম হয়ে আসে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে পেঁয়াজ, টমেটো একটু নরম নরম হয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। আর মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এই মশলা ভাজার কড়ার তেলে আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে সেদ্ধ করে রাখা নতুন আলু আর ডিম দিয়ে দিলাম। এবার আলু আর ডিম বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তবে সেদ্ধ ডিম ভাজার আগে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে চিড়ে দিতে হবে, নাহলে ভাজার সময় ফেটে গিয়ে গায়ে ছিটকে আসতে পারে। ডিম আলু ভাজা হয়ে এলে আমি গ্যাস থেকে কড়াটাকে নামিয়ে গ্যাসে আরেকটি কড়া বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে এলে আমি খানিকটা জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলা বেটে দিয়ে দিলাম। সাথে মশলার বাটির গায়ে যেটুকু মশলা লেগেছিল সেটুকু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে ডিমের কারির কালারটা বেশ সুন্দর আসবে। আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কয়েকটা মটরশুঁটির দানা। আর আমি কোনো রকম মশলা দেব না, এই মশলাগুলোকেই যেটুকু জল আছে সেটুকু জল শুকিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তবে এখন মশলা খুব একটা বেশিক্ষণ কষাবো না, জলটা একটু শুকিয়ে যখনই মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে সেই সময় আমি যে আলু আর ডিম ভেজে রেখেছিলাম কড়া থেকে তেল সমেত আলু আর ডিম এই মশলাতে ঢেলে দিলাম। এবার ভাজা ডিম আর আলু আর সমস্ত মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পরে আমি সামান্য পরিমাণে মশলাতে একটু জল দিয়ে দিলাম আর এখানে আমি উষ্ণ গরম জলই দিলাম। এবার বেশ ভালো করে নেড়েচেড়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মশলার স্বাদ, গন্ধ ডিম আর আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে ঢাকনা খুলে আমি আরও কিছুক্ষণ ডিম, আলু, মশলা নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এরপরে আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেব। গ্রেভি যতটা রাখবো সেই মতন করেই পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার ফুল ফ্লেমে ঢাকা দিয়ে রেখে আমি ডিমের ঝোল কিছুক্ষণ ফুল আঁচে ফুটতে দেব। কিছুক্ষণ ফুল আঁচে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। আর আমি আর গ্রেভিটাকে শুকোবো না, কেননা ঝোলটা একটু ঠান্ডা হলে আর অনেকটাই ঘন হয়ে যাবে আর আলুগুলো ঝোল অনেকটাই টেনে নেবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকে নতুন আলু দিয়ে ডিম কষা রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে আমাকে কমেন্ট করে জানাবে আমার আগের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। আজ তাহলে আসি, পরের বার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।